শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল বাগান থেকে টাটকা সবজি চলে এসেছে। এগুলো সব আমাদের বাগানের সবজি। বাবা নিজের হাতে বাগানে সবজি চাষ করেছে। আর এখানে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো। চলে এসেছি ঘরে বিছানাটা পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। এখানে আমি আজকে শাক পোস্ত বানাবো, তাই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল ভাজা হলে শাকগুলো এই আলুর মধ্যে দিয়ে দেবো। আর জল দেব না, কারণ শাকের জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। শাক পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু বাগানের সবজি, তো তার তো স্বাদ একটা অন্যরকম হবেই। তাই শাক পোস্ত হয়ে গেছে। ওইদিকে ফুলকপিটা সব সবজিগুলো কাটা আছে। আমি শাক পোস্তটা হয়ে গেছে দেখছো, বাটিতে নামিয়ে নিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি। সেদ্ধ করা আছে শিমগুলো। এই শিমগুলো দেখছো সব সেদ্ধ করে রেখেছি আমি নুন আর হলুদ দিয়ে। এগুলো আমি সব ভেজে নেব। কড়াইয়ে সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা একটু ভেঙে নেব। তারপর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে শিমগুলো ভেজে নেব আমি। খেতে খুব সুন্দর লাগে। অনেকে শিম ছেচকিও বলে, আবার যে 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 যেরকমভাবে বলে। এই দেখছো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। শিমগুলো ভাজা হোক আস্তে আস্তে। তার ফাঁকে আমি একটা কেক খেয়ে নিই। আজকে ছিল 25শে ডিসেম্বর, তাই কেক তো খেতেই হবে। এই যে বাগানে চলে এসেছি, তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে একটু অতটা সময় হবে না, অন্যদিন ভালো করে আরেকবার দেখাবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলো, কি ভালোই না লাগছে দেখতে। আর সমস্ত রকম সবজি গাছ, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আরও পেঁয়াজ, আরও অনেক কিছু আছে। সবজিগুলো দেখতেই পাচ্ছ, গাছগুলো কি সুন্দর লাগছে। বাগানটা সবুজে সবুজময়। এখানে এই যে টমেটো ধরেছে ছোট্ট ছোট্ট, দেখতে খুব ভালো লাগছে। এখনও পাকেনি টমেটোগুলো, কাঁচা কাঁচা আছে। এদিকে আমার শিম ভাজাটাও ততক্ষণে হয়ে এসছে প্রায়। শিম ভাজাটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তরকারিটা করতে হবে, কারণ কি বলো তো, অনেকটাই দেরি হয়ে গেছে, খাবারও সব টাইম হয়ে গেছে। ডিমটা ভেজে নিচ্ছি। আমার ওইদিকে তরকারিটা হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। আর ডিম ভাজা কি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে, তাই গরম গরম দেওয়া হচ্ছে। সব রেডি আজকে দুপুরের খাবার আমার। এদিকে সন্ধে হয়ে গেছে। চাউমিন করেছিলাম একটু বাচ্চাদের আবদারে। আর ছেলেগুলো বায়না করেছিল যে আজকে চিকেন খাবে, যেহেতু 25শে ডিসেম্বর, তাই একটু চিকেনও করব। রুটিটা আমি করে রেখেছি আগেই। এখানে মশলাটাও বাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। মিক্সিতে বেটেছি মশলাটা, কারণ মশলাটা একটু বেশিই ছিল, তাই আর শিলনোড়াতে বাটিনি। রাত্রে মিক্সিতে বেটে নিলাম। এবারে আমি চিকেনটা এখানে কষাতে দিয়ে দিয়েছি। চিকেন কষা আর রুটি আর একটু পায়েস করেছিলাম। এখানে ভালো করে চিকেনটা কষাতে দেবো। কষা হয়ে গেলে রুটিটা হয়ে গেছে, খেতে দিয়ে দেবো সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।